হ্যাঁ স্যার, হ্যাঁ স্কুলে তো নিয়ে গেছি। আস্তিক মনে মাতা ভগ্নী বার্ষিক দরাত্তার মনে প্রতি মনসা দেবী নমস্তে। ও আস্তিক মনে মাতা ভগ্নী বার্ষিক দরাত্তার মনে প্রতি মনসা দেবী নমস্তে। এখন আমরা 10 বার করে গায়ত্রীর মন্ত্র জপ করবো। গায়ত্রী মন্ত্র জপ করার পরেই ওই যে ওইখানে আছে যোগ অগ্নি প্রজ্বলন করার পর তারপর অঞ্জলি দিয়ে শেষ করে গায়ত্রী মন্ত্র 10 বার, ওই যে গুরু মন্ত্র 10 বার। হ্যাঁ না এনে তো করতে হবে। হ্যাঁ জানেন ও আছে ওই যে ইয়েটা আছে না, ওই প্রদীপটা দিয়ে আছে ওই ইয়েটাতে আগুন ধরা যায়। হুম, তারপর আছে গায়ত্রী ইয়া বলতেছে, আপনার মন্ত্র জপ করে আমি অন্য কাজ করবো। ওম অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব ঋদ্ধি যম ভূতরাম রত্ন ধাত মম ওম বাস্তু শান্তি বস্ত্রায়নে অগ্নি উত্তরাদি যজ্ঞে অগ্নি সংযোগ করামি অহম। সিন্ধে আছে না, লাগিয়ে দেন প্রদীপটা লাগিয়ে দেন না। ওই যে ওইখানে এইখান থেকে দাও, ওই সবগুলো ভেঙে দাও। হ্যাঁ ছোট 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 করে দেখ একবারে যাতে জ্বলে ওঠে। ঘি দেন, মানে সিন্ডিয়া গুলো ঘি লাগাই দেন, খড়ি গুলো ঘি লাগাই দেন, ঘি দিয়ে দেন জ্বলে দেন। হ্যাঁ দেন দেন লাগাই দেন লাগাই দেন। মধু দেওয়া লাগবে না, নিচে আগুনে লাগাই দেন না, সিন্ডিয়ার একটার মধ্যে ধরলেই হবে। দেন দেন।
হ্যাঁ, হ্যাঁ। 10 বার করে হচ্ছে আপনার গায়ত্রী মন্ত্র জপ করবে। ওই লোটে চলুক আমি ব্যবস্থা। ঠিক আছে? 10 বার করে আপনার যে গুরু মন্ত্র দিছে না, আপনার গুরু করছে না? ভাই, এটা হচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র যে আছে, অথবা হচ্ছে নম ভগবতে বাসুদেবায়, এইটা হচ্ছে 10 বার জপ করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় 10 বার জপ করবে। ঠিক আছে? মনে থাকবে এখন? ও ইংল্যান্ড মধ্যে ধরে না। হুম। এরই আছে এইখানে। এখানে একটা ফুল। ঠিক আছে? এই যে ফুল, তুলসী পাতা এবং আছে আতপ চাল। এই যে এইভাবে ধরবেন। ঠিক আছে? এইভাবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে এইভাবে ধরবেন। ঠিক আছে? এইভাবে নিচে ধরবেন। এই যে জায়গায় দেখেন। দেখা যাচ্ছে? না ধরেন। হুম। ওইখানে আতপ চাল দেওয়া আছে না? ওইখানে তো আছে। না তাড়াতাড়ি কর। হ্যাঁ। হুম। হুম। দেন। ধরেন, ধরেন। ওইভাবে ধরেন। বলেন। নিচেই ধরেন, জলটার মধ্যেই থাকে। বলেন। ওম। আজকে ভাদ্র মাসের হচ্ছে শেষ তারিখ না, এবং আছে মঙ্গলবার, এবং আছে আমাদের কি পক্ষ চলেছে? কৃষ্ণ পক্ষ না শুক্ল পক্ষ চলেছে? হ্যাঁ, শুক্ল পক্ষ। বলেন। ওম বিষ্ণু বিষ্ণুরম, ওম তৎসদ্য ভাদ্র মাসে শুক্ল পক্ষে পূর্ণিমা, পূর্ণিমা কি না? পূর্ণিমা তিথিতে মঙ্গলবারে রাত্রিতে হুম শিল্পী রানী কাশ্যপ ভদ্রস্ব এটা লক্ষ্মীচরণ স্বামী স্বামী আপনার ছোটলাল এর পক্ষে স্থূল সুনীল বিরোধনা জীবেবতে তৎ সর্বা পশ্চান্তি পূর্ব গণপতি দেবতা নানা দেবতা পূজা কর্মাহং। আপনার কি মনে হয় না? বলেন। হুম।
হুম বুঝলেন? বলা শেষ হলো আমাকে বলুন। পূজা কর্মাহং করিষ্যামি। এখন আছে আপনি যেমন আছে আমরা আছে একটা যজ্ঞ করতেছি না, আর আপনি এর মধ্যেই এই যে ধূপটা আছে না, এই যে ধূপ মানে ধূপটা হচ্ছে 7 বার করে প্রদর্শন করবে, এই যে 7 বার করে দেখাবে, ঠিক আছে? আপনার কাজ শেষ হয়েছে, এখানে শেষ। আমার খালি ধূপটা দেখাবে, আর ওই আগুনটা তুমি জল জল করে জ্বালাও। বলে তুমি জ্বালাও, আমি আছে যজ্ঞটা করবো এখন। হ্যাঁ, গীতার বিভূতি যোগ 10ম অধ্যায়। আমি মন্ত্র বলবো, আপনার বলা লাগবে না, আপনি খালি ধূপগুলো দেখেন, ঠিক আছে? ওম ভুবয় মহাবাহো সিনুমে পরমং বস যতহং প্রিয়মানায়া বক্ষামি হিত কামায়া নমে বিদু সুরগণা প্রহম নমস্বয় অমাদি দেবানাম অশ্বিনাংশ সর্বস্ব ইয় মামদ ভান্তিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসংরেষু মত্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে বুদ্ধি জ্ঞান অসংম ক্ষমা সত্যম দম সম সুখম দুঃখম ভাব অভয় ভয় ভয়ং এব স অহিংসা সমতা তুষ্টি তপ দানম যশ অযশ ভবন্তি ভাবা ভূতানাম অতএব পিতো পিতা মহোৎসয় সপ্ত পূর্বে চাতর মানবস্ততা মদ্ভাবা মানসাগতা যেষাম লোকের ইমাম প্রজা এতম বিভূতিম যোগম স ইয়মাম বেতি তত্তৎ স্ববিকল্পন জগজিঞ্জত নাত্তৎ সংশয় অহং সর্বস্বপহম মাত্র সর্বপ্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা বাবো সমামনিতা মস্তিতা মদ্গত পানা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তং সমাম নিত্যম তুদং চিন্তা রমন্তি চ তেষাম তেষাম সহতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি তে বুদ্ধি যোগম তাম ইয়ান মাম উপপজ্জাম তিতে। এখন আপনি ওই কলাটা দিবেন ওইখানে, ওই ওই যে যোগ্যটাতে কলাটাতে ঘি মাখেন, ঘি মাখিয়া দেন এবং আছে এই যে ইয়াগুলা সবলাগুলা ছেড়ে দেন। তেষামেব অনুকম্পাত্থাম অজ্ঞতাম তম নাশায়াত্ম ভাবস্ত জ্ঞান দীপন ভাসতা পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্রম ভবাম পুরুষ শাশ্বতম দিব্যম আদি দেবমাজম বিভুম আয়ুত্তম ঈশ্বর সর্বে দেবশ্রী নারদস্তথা অসিত দেবল বাস স্বয়ং প্রবেশী মে স্বয়মেত ইতৎ মন্যে যদ্মম বদসি কেশব নামে ভগবান ব্যক্তি বিধু দেবানা দানব স্বয়মেত আত্মানাম বেথুতাম পুরুষোত্তম ভূত ভাবা ভূতেষু দেব দেব জগৎপথে ব্যক্তিম অশেষণ দিব্য আত্মহি বিভূতয় ইয়াবির বিভূতি লোকান্তিমস্তান প্রাপ্ত তিষ্ঠ ব্যাপতিষ্ঠতি কথম বিদ্য হোম যোগিনস্তম সদা পরিচিন্তায়াম তম কেশে কেশিষ ভাবেষু চিত্তশ্রী ভগবান ময়া বিস্তরণ আত্মনাম বিভূতি চ জনার্দনম ভুয় কথম তৃপ্ত হই নাস্তি মে অমৃতম হতস্তে কথায় স্বামী দিব্য আত্মা বিভূতয় প্রধানত কুরু শ্রেষ্ঠ নাস্তি বিস্তরস্য মে অহমাত্মা গুরা কৌশল সর্বভূত সাহায্যত অহমাদ্বংশ মধ্যংসা ভূতনামন্ত জীবস আদিত্য নবহম বিষ্ণু জ্যোতিষমর্যম সুমার মরিষি মর্তমস্মি নক্ষত্র নমহম শশী বেদানাম সংবেদোস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রানাম মনসাস্মি ভূতনামস্মি চেতনা यस्यां ततः भूतामस्मि चेतना संअज्ञानसहस्रास्मि नित्यसिद्धतुषसां मशूनां कवचमस्मि मनसिकुली नमः पुरोधाल्च मुखमां विद्धि पार्थो बृहस्पतिं सेनानि नमः मे स्कन्धो सरसास्मि सागरो मौसिनां हिजुरोहं गिरमस्मि अतरक्षरं जगन्नां जपदगस्मि स्तवनाम हिमालय औषध सर्वविद्यां देवसेनां नारद गन्धर्वाणां चित्तरा सिद्धरामहं कपिलो मुनि पुष्टिसमासमात् असनां नाम विद्यामृतोद्भवं ऐरावत गजनन्दनं नरनं च नरधीपम् आयुधनमहं वज्रं धनुरामस्मि कामधुक् पशुसास्मि कन्दभो सर्वनामस्मि वासुकी অনন্ত শাস্মি নারায়ণম বরুণে
দশম অধ্যায় বিভূতি যোগ সমাপ্তম এবং গৃহ বাস্তাদি মহাপাপ এবং মহা পাপ ক্ষয় নাশন যোগ্য সমার্পণম। এখন হচ্ছে ওইখান থেকে একটা ছাই আছে না, ভস্য যে আছে, ভস্য আছে আপনি আছে ললাটে ধারণ করবেন, ওই তিলক হিসেবে দিবেন। হ্যাঁ, সবাইকে একটু তিলক হিসেবে দিবেন। মানে এখন না, পরে আমরা যে ফুল টুল দিই সবকিছু দিই তারপর। হুম, হুম। তাহলে দেখেন এইখানে মেয়ে মানুষের আছে 9টা গুণের কথা বলা আছে, মানে এই অধ্যায়ে একজন মানুষ যদি, একটা মেয়ে মানুষ যদি হয়, তার আছে 9টা গুণ থাকতে হবে। মৃত্যু সর্বহরস্য, উদ্ভাবস্য ভবিষ্যম, কীর্তি শ্রী বাক, নারী নাম স্মৃতি মেধা ধীতি ক্ষমা। তার হচ্ছে কীর্তি থাকবে, মানে কাজের হচ্ছে পারদর্শিতা থাকবে। শ্রী মানে সৌন্দর্য থাকবে, মানে কালো ধুলো এগুলো কিছু নয়, মানে ফর্সা, মনে কাছে ফিটফাট থাকতে হবে। হ্যাঁ, বাক, এবং বাক বাক মানে হচ্ছে মুখের কথা মাধুর্যপূর্ণ থাকবে। নারী নাম, তারপর স্মৃতি থাকবে মানে স্মরণ শক্তি, মেধা থাকবে, ধীতি থাকবে মানে ধারণ শক্তি থাকবে, এবং ক্ষমা থাকবে। এই কয়টা নারীর গুণ আছে। এখন আমরা আছে অঞ্জলি দিয়া শেষ করবো।